চিকেন বা মাটন বিরিয়ানি বানানোটা তো আমাদের প্রত্যেকের বাড়িতে হয়েই থাকে। তবে জনপ্রিয়তার অভাবে এই অতুলনীয় স্বাদের মতি বিরিয়ানি বানানোটা ঠিক হয়ে ওঠে না। আর আজকের রান্নার সমস্ত উপকরণ আপনার রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে অর্ধেক করে নেওয়া 5টা গোটা আলুর জন্য কড়াতে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ জল, তাতে দেব 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডিমের মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমগুলোকেও ভাজা ভাজা করে নেব উল্টে পাল্টে। এইভাবে ডিম ভেজে নিলে ডিমের স্বাদ আরও বেড়ে যায়। আমাদের এখানে ডিম ভাজা কমপ্লিট। এই ডিমগুলোকে এবারে আমরা তুলে নেব। অন্যদিকে মা ভাতের জন্যে জল বসিয়ে দিয়েছে। এখানে মা জলের মধ্যে দিয়ে দিল 4টে ফাটিয়ে রাখা এলাচ এবং পরিমাণ মতো নুন। এখানে জল গরম হয়ে গেলে মা এখানে তুলে দেবে ভাতের চাল। এই চাল প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখা ছিল আগের থেকে। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আমাদের এখানে ভাত 80% রান্না হয়ে গেছে। এখানে বিরিয়ানির মশলা গুঁড়ো করে নেওয়ার জন্য হালকা ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে কড়াতে। বিরিয়ানির মতি বানানোর জন্য আমরা এখানে 200 গ্রাম পরিমাণ সয়াবিন ব্যবহার করেছি। এই সয়াবিন আমরা প্রথমে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করে রাখা সয়াবিন আর আগের থেকেই ফ্রিজে থাকা কিছুটা পরিমাণ চিকেন দিয়ে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর এই মিশ্রণে দিয়ে নেব 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ চিনি এবং ভেজে গুঁড়িয়ে রাখা বিরিয়ানির মশলা ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণে দিয়ে দিতে হবে 5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হাতের মধ্যে ঘি নিয়ে এরকম করে মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ এই মশলা তুলে নিয়ে গোল গোল করে বানিয়ে নিতে হবে কোপ্তার আকারে। এই রকমভাবে আমরা সবকটা কোপ্তা বানিয়ে নিয়েছি। এরপরে কড়াতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছে কাকিমা। এখানে বেরেস্তা ভাজা হবে এখন। এই তেলের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে কাকিমা দেখে নিল টেম্পারেচারটা কতটা আছে তেলের। ভালো করে তেল যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে নিতে হবে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আলাদা করে আগের দিন থেকে কেটে রেখে রোদেতে শুকনো করতে দেওয়া ছিল। বেরেস্তার পেঁয়াজ এইভাবে তৈরি করলে খুবই কম সময়ে মুচমুচে বেরেস্তা তৈরি হয়ে যায়। এভাবেই খুবই কম সময়ে পুরো বেরেস্তাটাই কাকিমা ভেজে নিয়েছে। এরপরে কড়ার মধ্যে কাকিমা ভেজে নেবে বিরিয়ানির মতি। এই মতি ভালো করে চারিদিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এক একটা করে। এখানে আমাদের বিরিয়ানির মতি একেবারে রেডি। এবারে এই মতির জন্যে গ্রেভি তৈরি করে নেবে কাকিমা। এর জন্যে কড়াই দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন। তারপরে আরও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এই টমেটো নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে চিড়ে দেওয়া 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে আবারও এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর টমেটো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা চিনি। এতে তরকারির রং খুব ভালো হয় এবং স্বাদের মধ্যেও একটা ব্যালেন্স আসে। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে এবং চাপা খুলে তার উপর কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিন ভেজে রাখা মতিগুলোকে। বিরিয়ানির গ্রেভি একেবারে রেডি। এইবারে আমরা এসে গেছি এখানে আমাদের বিরিয়ানির লেয়ারিং করা হবে। তার জন্য পাত্রের নিচে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ ঘি
দিয়ে পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে প্রথম লেয়ারের ভাত, এবং এই ভাতের ওপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে। এর ওপরে আবারও দিয়ে দিতে হবে ভাত। এই ভাতের লেয়ারকে সমান করে নিয়ে এই লেয়ারের মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে তৈরি করে রাখা গ্রেভি সমেত মতিগুলোকে। গ্রেভি থেকে কয়েকটা মতি আগের থেকে সরিয়ে রাখা আছে। এরপরে এর ওপরে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দিতে হবে আর এক লেয়ার ভাত। এই ভাতের লেয়ার মা সমান করে দিচ্ছে। এর ওপরে দিয়ে দেবে আগের থেকে ভেজে রাখা এই ডিম সেদ্ধগুলোকে। এরপর মা এখানে দিয়ে নেবে আগের থেকে তুলে রাখা কয়েকটা মতি, দিয়ে মতিগুলোকে ওইখানে সাজিয়ে নেওয়ার পরে ওপরে দিয়ে নিতে হবে ভেজে রাখা বেরেস্তা। ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরে দিয়ে নিতে হবে আগের থেকে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা। এরপর একটি পাত্রে কাকিমা এখানে দুধের মধ্যে নিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ গোলাপ জল, কিছুটা পরিমাণ কেওড়া জল এবং ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে নিচ্ছে 3-4 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই মিশ্রণ মা এখানে বিরিয়ানির ওপরে দিয়ে নিচ্ছে যাতে বিরিয়ানির সুন্দর কালার আসে। এরপর মা এখানে দিয়ে নিচ্ছে আগের থেকে গলিয়ে রাখা ঘি। আমাদের এই বিরিয়ানি দমেতে যাওয়ার জন্যে একেবারে রেডি। বিরিয়ানির সাজানো হয়ে গেছে। এই পাত্রের মুখেতে আটার মিশ্রণ লাগিয়ে তার ওপরে চাপা দিয়ে দমের জন্যে মা চাটুর ওপরে বসিয়ে দিচ্ছে। এই রকমভাবে চাটুর ওপরে বিরিয়ানি দমে বসালে ভাত পাত্রের নিচে লেগে যায় না। আমাদের এখানে বিরিয়ানি দম হয়েছে প্রায় 30 মিনিট। 15 মিনিট গ্যাস জ্বলে থাকা অবস্থায় এবং 15 মিনিট গ্যাস নেভানো অবস্থায়। দেখুন আমাদের এখানে বিরিয়ানি কত সুন্দর হয়েছে। প্রতিটা চাল একে অপরের সাথে একেবারেই লেগে নেই। খুবই ঝরঝরে হয়েছে আমাদের বিরিয়ানি। এই রকমভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মতি বিরিয়ানি এবং এর স্বাদ পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন এবং সকলের সাথে শেয়ার করুন।